ভাঙড়ে আইএসএফের ছেলেদের মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হলে থানা অচল করে দেব। থানা থেকে কোনো অফিসার বেরোতে পারবে না। তৃণমূল থেকে আইএসএফ ঝান্ডা ধরতেই রগরগে হুঁশিয়ারি আরাবুল ইসলামের। তিনি শওকত মোল্লাকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশকে কড়া বার্তা দেন, বলছেন কিনা থানা অচল করে দেবেন। কদিন ধরেই রাজনীতির শিরোনামে ছিল ভাঙড়ের আরাবুল ইসলাম। জল্পনা চলছিল আগামী দিনে তার রাজনৈতিক পথ চলা নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটল বৃহস্পতিবার। জাঙ্গিপাড়া ফুরফুরা শরীফে আইএসএফ সদর দপ্তরে দলীয় পতাকা হাতে তুলে নেন প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ভাঙড়ে একসময় তৃণমূলের হাল ছিল আরাবুলের হাতে। দলের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার মতবিরোধের ঘটনা একাধিকবার প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে জঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে এসে তৃণমূল ত্যাগ করার কথা জানান আরাবুল। ফুরফুরায় একাধিক পীরজাদার সঙ্গে বৈঠকও করেন তিনি, কিন্তু তখনও তিনি আইএসএফে যোগ দেবেন কিনা তা স্পষ্ট করেননি। গত মঙ্গলবার তৃণমূলের তরফে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেখানে দেখা যায় ভাঙড় থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এরপরই ফুরফুরা শরীফে এসে আইএসএফে যোগ দেন আরাবুল ইসলাম। নতুন দলে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে আরাবুল ইসলাম শওকত মোল্লাকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশকে কড়া হুঁশিয়ারি দেয়। তিনি বলেন, ভাঙড়ে আইএসএফ এর ছেলেদের মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হলে থানা অচল করে দেব। থানা থেকে কোনো অফিসার বেরোতে পারবে না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আজকে দেখছেন যে একটা পর একটা যারা আজকে মিথ্যে কেসে আমাদের ছেলেদের ফাঁসানো হচ্ছে। আমরা আগামী দিনে নওশাদ সাহেব আর আমি থানার সাথে কথা বলবো। যদি মিথ্যেভাবে আমাদের ছেলেদের নামে কেস দেওয়া হয়, গোটা থানা অচল করে দেবো। সাথে বৈঠক করে আমরা বলবো একটা ভালো ছেলেদের নাম হয়েছে, খালি কোনো থানায় থেকে বেরোতে পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ ভাই আপনাদের কাছে বক্তব্য নয়। আমি আজকে প্রথম আমি এই দলে জয়েন করেছি। নতুন দলে যোগ দিয়ে আরাবুল বলেন, আমি 84 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গে কংগ্রেস, তারপর তৃণমূল তৈরি হওয়ার পর তৃণমূল কংগ্রেস করে এসেছি। দিদির সঙ্গে একসঙ্গে বিভিন্ন সময় কাজ করে এসেছি। আজ কেন তৃণমূল ছাড়লাম তারও একটা কারণ আছে। মমতা ব্যানার্জি এখন কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন এক কুখ্যাতকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বোমা বাঁধতে গিয়ে 2 জন ছেলে মারা গেছিল। ও একজন ক্রিমিনাল তোলাবাজ, যার হাত রক্তে লাল, তাকে প্রার্থী করা হয়েছে। মমতা ব্যানার্জি তাকে মাথায় তুলেছেন। ভাঙড় থেকে অনেক রসদ চায়, ভাঙড় থেকে অনেক কিছু পান এখনকার বাংলার মুখ্যমন্ত্রী। কদিন আগে নিজের বাড়িতে অন্য লোক দিয়ে বোম মেরে আইএসএফ এর লোকদের অ্যারেস্ট করানো হয়েছে। কি বলছেন আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, এখন আমি ব্লকের প্রেসিডেন্ট। তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি। আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন। ভাঙড়ে এমন একজন কুখ্যাতকে ভাঙড়ে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু কুখ্যাত নয়, তিনি নিজেও বলেছিলেন বোমবাদিস ক্যানিংয়ে, তুই এই করিস সেই করিস, মেশিন নিয়ে তুই ঘোরাঘুরি করিস। আজও সেই ব্যক্তি। আপনারা আজকেরও একটা খবর দেখবেন, আজকেরও 2 জন ছেলে মারা গেছে বোম বাঁধতে গিয়ে। 2 জন ছেলে মারা গেছে। এটা আপনাদের জেনে রাখা উচিত যে একজন ক্রিমিনাল, একজন অত্যাচারিত, একজন তোলাবাজ, একজন ভাঙড়ের মাটিতে ক্যানিংয়ের মাটিতে যার হাতে রক্তে লাল হয়ে গিয়েছে, সেরকম একজন ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে। তার একটাই কারণ,
ভাঙড় থেকে রসদ যায়, রসদ, আমি আর ডাইরেক্ট বলছি না, ভাঙড় থেকে অনেক কিছু পান যিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী। সেই কারণে একজন কুখ্যাত খুনি, একজন অত্যাচারিত। আজকে আপনারা ভাবতে পারেন গত কয়েকদিন আগে তিনি পোলেরহাট বাজারে, পোলেরহাট থানায় যাচ্ছিলেন, থানা থেকে ফিরছেন, তখন 20খানা গাড়ি থানার সাথে, থানার লোক ফিট করা ছিল, থানার লোকই বোম মেরেছে। তারপরে আইএসএফের লোকেদের অ্যারেস্ট করা হয়েছে, এখনও তারা জেলে আছে। বেশ কিছু ছেলে তারা সেখানে ছিলও না, নেতৃত্ব, অঞ্চল নেতৃত্বদের নামেও কেস করে তাদের বাইরে রাখা হয়েছে। আজকে এই ধরনের হচ্ছে শওকত মোল্লার প্ল্যান। সেই প্ল্যান আজকে পরিষ্কার প্রমাণ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিল যে মিথ্যে করে আইএসএফদের নামে কেস দেওয়া আর বোম মারা। আজকে দুজন ছেলে তৃণমূল কংগ্রেসের, আজকে তারা মৃত্যুর সাথে মৃত্যু হয়েছে, আর 4 জনের হাত পা উড়ে গেছে, হসপিটালে আছে। তাও সেটা কোথায়? ক্যানিং হসপিটাল, ক্যানিংয়ে ওই যে জায়গাটা কি আনসার, ঝোড়োর মোড়ে, ক্যানিংয়ে ঝোড়োর মোড়ে শওকত মোল্লার নিজস্ব জায়গা। সেখানে 4 জন ভর্তি আছে, কারুর পা চলে গেছে, কারুর হাত চলে গিয়েছে। তারাও 4 জন মৃত্যুর সাথে লড়াই করছে, যে কোনো সময় মারা যেতে পারে। আজকে এই ধরনের চক্রান্ত, এই ধরনের অত্যাচার, আমি সেই কারণে আমি বসে থাকতে পারিনি, যে আমি বসে থাকতে পারিনি। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আইএসএফটা করব। আইএসএফটা সিদ্ধান্ত আজ থেকে কয়েক মাস আগে নিয়েছি। তারপরে পরপর প্রসেস চলতে আলোচনা করতে আজকে আমি দলে জয়েন করলাম। ভাঙড়ে আইএসএফের ছেলেদের মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হলে থানা অচল করে দেব, থানা থেকে কোনো অফিসার বেরোতে পারবে না। তৃণমূল থেকে আইএসএফ ঝান্ডা ধরতেই রগরগে হুঁশিয়ারি আরাবুল ইসলামের। তিনি শওকত মোল্লাকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশকে কড়া বার্তা দেন, বলছেন কিনা থানা অচল করে দেবেন। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আজকে দেখছেন যে একটার পর একটা যারা আজকে মিথ্যে কেসে আমাদের ছেলেদের ফাঁসানো হচ্ছে। আমরা আগামী দিনে নওশাদ সাহেব আর আমি থানার সাথে কথা বলবো। যদি মিথ্যেভাবে আমাদের ছেলেদের নামে কেস দেওয়া হয়, গোটা থানা অচল করে দেবো। সাথে বৈঠক করে আমরা বলবো একটা ভালো ছেলেদের নাম যদি চেঞ্জ করা হয়েছে, খালি কোন থানায় থেকে বেরোতে পারবে না। এটা আমরা চ্যালেঞ্জ ভাই আপনাদের কাছে বক্তব্য নয়। আমি আজকে প্রথম আমি এই দলে জয়েন করেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।